কেমন হয় যদি এমন কোনো শহরে আপনাকে পাঠানো হয় যেখানে আপনি যা ইচ্ছা করতে পারবেন, দেখতে পারবেন, যা খুশি খেতে পারবেন, যেমন খুশি তেমন সাজে ঘুরে বেড়াতে পারবেন? ভাবছেন এমনও কোনো শহর পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, যা খুশি তা করতে পারার এই শহরের নাম হলো লাস ভেগাস। হোয়াট হ্যাভেন ইনস ভেগাস স্টেজ ইন ভেগাস, এই স্লোগানটি আধুনিক পর্যটন ব্যবসায় অন্যতম বিখ্যাত একটি ট্যাগলাইন। এমনকি হলিউডের অনেক বিখ্যাত সিনেমা কিংবা সিরিজেও এই লাইনটি ব্যবহার করা হয়েছে অনেকবার। শুধুমাত্র এই একটি লাইনের কারণে লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ ছুটে এসেছে সিন সিটি বা পাপের শহর নামে পরিচিত এই লাস ভেগাসে। পর্যটক ও লাস ভেগাসের মধ্যে এই টানের প্রধান কারণ হিসেবে ধরা হয় এই শহরের বাতাসে যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় সেটাকে। এই শহরে এসে মানুষ সেই রূপ ধারণ করতে পারে যা সে নিজের বাড়ি বা শহরে চাইলেও করতে পারে না। এই শহর মানুষকে সেই সব কিছু থেকে মুক্তি দেয় যা থেকে মানুষ নিজ শহরে চাইলেও মুক্ত হতে পারে না। নেভাডা অঙ্গরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আর যুক্তরাষ্ট্রের 28তম ঘনবসতির শহর এই লাস ভেগাস, যার সংক্ষেপে ভেগাস নামেও সমানভাবে পরিচিত। আন্তর্জাতিকভাবে খ্যাত এই রিসর্ট নগরী বিখ্যাত মূলত এর জুয়ার আসর, কেনাকাটার সুবিধা, বহুমুখী বিনোদন ও নৈশ প্রমোদের কারণে। এক কথায় বলতে গেলে পুরো লাস ভেগাস উপত্যকাটি নেভাডা রাজ্যের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। জুয়ার আসরের জন্য বিখ্যাত এই শহরের লোকজন এত বেশি জুয়া আসক্ত যে তারা নাকি যে কোনো বিষয় নিয়ে বাজি ধরে বসে থাকে। 1980 সালে লাস ভেগাস হাসপাতালের বেশ কিছু কর্মীকে চাকরি থেকে বাদ দিতে হয়েছিল, কারণ তারা নাকি হাসপাতালের রোগীদের ওপর বাজি ধরত যে কোন রোগী কখন মারা যাবে। এমনকি একজন নার্স নাকি বাজিতে জেতার জন্য একজন রোগীকে হত্যা পর্যন্ত করেছিল। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকেরও বেশি হোটেল শুধু এই এক শহরে অবস্থিত। আর তাছাড়া এখানে মোট যে পরিমাণ হোটেল আছে সেগুলোর সব কয়টিতে মাত্র এক রাত করে থাকতে হলেও একজন মানুষের 288 বছর লেগে যাবে। হয়তো আন্দাজ করতে পারছেন কত বেশি হোটেল থাকতে পারে একটি শহরে। এমনি তো আর ভেগাস অন্যতম প্রধান পর্যটন নগরীতে পরিণত হয়নি। প্রাপ্তবয়স্কদের বিনোদনের নানাবিধ সুযোগ ও উপায়ের ব্যবস্থা এই শহরকে দিয়েছে সিন সিটি বা পাপের নগরীর উপনাম। কিন্তু অনেকে এটা জানেনই না যে এই পাপের নগরীতেও কিন্তু পতিতাবৃত্তি অবৈধ। কি অবাক হলেন? অবাক হলেও এটাই সত্যি। জুয়া শব্দটি ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে এখনও একটি নেতিবাচক শব্দই। জনসম্মুখে বা খুব ঢাকঢোল পিটিয়ে জুয়ার আসরে বসা এখনও এখানকার ভদ্র সমাজের চোখে অনেক বেশি দৃষ্টিকটু একটা ব্যাপার। কিন্তু পশ্চিমা দেশগুলোতে এইরকম কোনো ব্যাপার নেই। আমাদের একটা বদ্ধমূল ধারণা যে জুয়া খেললে সর্বস্ব হারাতে হয়, এবং এটা অনেকাংশে সত্যিও, হোক সেটা উপমহাদেশে কিংবা পশ্চিমা দেশে। কিন্তু জুয়া খেলে নিজের প্রায় ডুবুডুবু ভাগ্যতরীকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুরিয়ার কোম্পানি ফেডিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান ফ্রেডরিক স্মিথ লাস ভেগাসে এসে জুয়া খেলে বাঁচিয়েছিলেন তার কোম্পানিকে। তিনি কোম্পানির সর্বশেষ $5,000 নিয়ে সিন সিটিতে আসেন। সেখানে জুয়া খেলে $27,000 জিতে যান, যার মধ্য থেকে $24,000 তিনি কোম্পানির জ্বালানি বিল দেন। জুয়ার জন্য বিখ্যাত হলেও সবাই যে প্রাথমিকভাবে জুয়া খেলার উদ্দেশ্যে এই শহরে আসে বিষয়টা আবার তেমনও না। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রাথমিকভাবে মাত্র 15% লোক জুয়া খেলার উদ্দেশ্যে আসে ভেগাসে, কিন্তু আসার পর প্রায় 71% লোক জুয়া খেলে থাকে এই শহরে। হয়তো ফ্রেডরিক স্মিথের মতো ভাগ্য পরিবর্তনের আশায় এত মানুষ জুয়া খেলে এখানে আসার পর, অথবা যারা জীবনে কখনো জুয়া খেলেনি তারা বড় বড় ক্যাসিনোর রোমাঞ্চকর হাতছানিকে গ্রাহ্য করতে পারে না এখানে এসে।
অনেক সিনেমা বা সিরিজে দেখায় যে নির্দিষ্ট কোনো চরিত্রকে ক্যাসিনোতে ঢুকতে দেওয়া হয় না, বা ঢুকলেও বের করে দেওয়া হয়। অনেকের কাছেই হয়তো মনে হয়েছে যে এটা শুধু সিনেমার গল্পের খাতিরে করা হয়, কিন্তু না, আসলে ভেগাসের একটি ব্ল্যাক বুক রয়েছে। সেখানে যাদের নাম আছে তারা কখনো ভেগাসের কোনো ক্যাসিনোতে প্রবেশ করতে পারবে না। ভেগাসে ঘুরে বেড়ালে দেখা মেলে অনেক কৃত্রিম ঝর্ণা ও লেকের, দারুণ মনোমুগ্ধকর দৃশ্য সেগুলো। কিন্তু মজার ব্যাপার হলো, এইসব ঝর্ণা বা লেকে যে পানি ব্যবহার করা হয় তাকে বলা হয় গ্রে ওয়াটার বা ধূসর পানি, যা তৈরি করা হয় সিল্ক বাথটব কিংবা গোসলখানার ব্যবহৃত পানিকে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করে। নৈশপ্রমোদের জন্য বিখ্যাত এই নগরী কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরীও। মহাকাশ থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে আলো চকচকে যে স্থানটি দেখতে পাওয়া যায় সেটি হলো এই ভেগাস। মানুষজন অনেক বেশি না হলেও সারা রাত ধরে মিলিয়ন মিলিয়ন বাতি জ্বলে থাকার কারণেই মূলত এই শহর এত ঝলমলে থাকে। সত্যি কথা বলতে ভেগাসের আসল সৌন্দর্য ফুটে ওঠে এই রাতের বেলাতেই। অনেকেই হয়তো ভাবছেন যে এত বাতি জ্বালানোর ফলে একদিকে যেমন বিদ্যুৎ শক্তির অপচয় হচ্ছে, অপরদিকে তেমন পরিবেশও দূষিত হচ্ছে। কিন্তু ভালো খবর হলো, লাস ভেগাসে সকল সরকারি দালান, রাস্তার বাতি, পার্কে পুনর্নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়। বোল্ডার সোলার এক নামে ভেগাসে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার প্ল্যান্ট আছে, যেটার যাত্রা শুরু হয় 2008 সালে এবং এতে খরচ হয় প্রায় $40 মিলিয়ন। এই প্ল্যান্টের কারণে ভেগাসে শক্তি অপচয় 30% কমে গেছে। পৃথিবীর অধিকাংশ দেশে, এমনকি যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেও জনসম্মুখে মাতলামি করা অপরাধ বলে বিবেচিত হলেও নেভাডায় প্রকাশ্যে মাতলামি করা কোনো অপরাধ নয়। নেভাডা রাজ্যের আইনে মদ্যপান করা, জনসম্মুখে মাতাল হয়ে ঘুরে বেড়ানো কোনো প্রকার দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে না। ভাবছেন যে তাহলে কিভাবে এত মাতালের মধ্যে শহরের শান্তি শৃঙ্খলা বজায় থাকে? মদ্যপান করে যেন কেউ অন্যের অসুবিধার কারণ না হতে পারে, সেজন্য আবার কিছু নিয়ম আছে নেভাডা রাজ্যের। যেমন কেউ যদি মদ্যপান করে গাড়ি চালায় বা জনসম্মুখে মূত্রত্যাগ করে, অন্যের শান্তি বিনষ্ট করে কিংবা কোথাও অনুপ্রবেশ করে, তাহলে সেগুলো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। খেলনা গাড়ি নিয়ে কম বেশি আমরা সবাই খেলা করি শৈশবে। বড় হয়ে খেলনা গাড়ির জায়গায় আসল গাড়ি চালানোর ভাগ্য অনেকের হলেও বুলডোজারের মতো বিশালাকার কোন গাড়ি পেশাগত কারণ ছাড়া হয়তো কারো চালানো হয় না। আপনার স্বপ্ন যদি হয় এরকম বুলডোজার কিংবা খননকারী গাড়ি চালানো, তাহলে আপনার জন্য ভেগাস একটি উত্তম জায়গা। কেননা এখানে একটি হেভি মেটাল প্লেগ্রাউন্ড আছে, যেখানে আপনি টাকার বিনিময়ে 90 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত বুলডোজার চালাতে পারবেন। অবশ্য তার আগে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা ও ছোট ট্রেনিংয়ের মুখোমুখি হতে হবে। সেই সব পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেই কেবল আপনাকে চালাতে দেওয়া হবে। বর্তমানে ভেগাস ঘুরতে আসার পিছনে অনেক কারণ থাকলেও 50-এর দশকের দিকে মানুষের ভেগাসে ঘুরতে আসার সবচেয়ে প্রধান কারণ ছিল আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ দেখা। ভেগাস থেকে 65 মাইল উত্তর পশ্চিমে যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগ বিভিন্ন আণবিক যন্ত্রের পরীক্ষা চালাতো। প্রথম পরীক্ষামূলক চালনা শুরু হয় 1951 সালে, যখন পর্যটকরা ভেগাস থেকে বিস্ফোরণের দরুন তৈরি হওয়া মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেত। এই দৃশ্য তখন পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এমনকি কিছু কিছু ক্যাসিনোতে বিশেষ পার্টির ব্যবস্থা করত বিস্ফোরণ দেখার জন্য। ওই সময় লাস ভেগাস আণবিক শহর নামে পরিচিতি পায়। আলো এবং আধার হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। অনেক কিছুই তো জানলাম ভেগাসের আলো ঝকমকে দিক সম্পর্কে। চলুন এবার জানি মুদ্রার আধার পিঠের কিছু কথাও। মাত্র 1 শতাব্দী আগেও লাস ভেগাস ছিল মরুভূমি ঘেরা ছোট্ট একটি রেলপথ সার্ভিস সেন্টার। কিন্তু 20 শতাব্দীর শেষে এসে এই লাস ভেগাসই পরিণত হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল আর উন্নত এক মহানগরীতে, যা সম্ভব হয়েছে বিচক্ষণ উদ্যোক্তা, অতি উন্নত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা ও সহনশীল রাজ্য আইন ব্যবস্থার কারণে।
লাস ভেগাস হচ্ছে এমন এক নগরী যেখানে চোখ ধাঁধানো আলো আর মনোমুগ্ধকর স্থাপনা মানুষকে বিমোহিত করে, যেখানে ঐশ্বর্য যতটা সহজে চোখে পড়ে ঠিক ততটা সতর্কতার সাথেই আড়াল করে রাখা হয়েছে নগরীর দারিদ্র্যকে। পৃথিবীর সবচেয়ে বড় কাঁচের তৈরি পিরামিডটি এই শহরের মাঝখানে অবস্থিত। এমন বিশালাকার হোটেল এখানে আছে যেখানে 5,000 কক্ষ রয়েছে, কিন্তু সেই কক্ষগুলোতে স্থান হয় শুধুই পয়সাওয়ালা পর্যটকদের। লাস ভেগাসে স্থায়ী বাসিন্দাদের একটা বিশাল অংশ বাস করে ভেগাসের আন্ডারগ্রাউন্ডে। ভেগাস নগরীর নিচে প্রায় 200 মাইল লম্বা এই টানেলে রয়েছে অসংখ্য বসতি, যেখানে বিছানা আছে, ওয়ার্ড্রব আছে, এমনকি বইয়ের তাকও আছে। এই টানেলে মূলত দরিদ্র, গৃহহীন, অল্প মজুরির দিনমজুর ভিক্ষুক এবং নেশাগ্রস্তরা বাস করে। এমনকি যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী ট্রমা কাটিয়ে উঠতে না পারা অনেক মানসিকভাবে অসুস্থ লোকও বাস করে এখানে। অন্যের ভুল করে ফেলে যাওয়া খাবারের অংশ কিংবা ডাস্টবিনে ফেলা খাবার খেয়ে বেঁচে আছে তারা। এভাবেই নীরবে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ডের এই সমাজ। ভেগাসের চকচকে অংশটুকুর বাইরে আর 5টা পশ্চিমা শহরের মতো একটি সাধারণ শহর রয়েছে, যেখানে হোটেলের পরিবর্তে স্থায়ী বসতি আছে। গির্জা, শপিং সেন্টার আছে, যেখানে মানুষ ক্যাসিনো কিংবা হোটেলের লোভে পড়ে নয়, বরং স্থায়ীভাবে বসবাস করার জন্য আসে। তবে এই অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নতির সাথে সাথে কিছু সমস্যাও বাসা বেঁধেছে এই শহরে। পুরো দেশের মধ্যে ব্যক্তিগত ও সম্পত্তিগত অপরাধ, আত্মহত্যার হার ব্যাপক বৃদ্ধি, মদ্যপান এবং বেআইনি মাদকদ্রব্য ব্যবহারের দিক থেকে লাস ভেগাস সবচেয়ে বেশি এগিয়ে। এছাড়া ক্রমবর্ধমান বায়ু ও পানি দূষণ, ট্রাফিক জ্যাম তো এই শহরের অন্যতম সমস্যা। আসলে লাস ভেগাসের ইতিহাস এবং বৈচিত্র্য এত বেশি বিস্তৃত যে সেটা একটি লেখায় শেষ করা সম্ভব না। হয়তো অন্য কোনো দিন লিখব লাস ভেগাসের বিচিত্র ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। কেননা লাস ভেগাস একটি মুগ্ধতার নামে যার প্রতি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বৈচিত্র্য। এই ধরনের ভিডিও দেখতে, এই ধরনের জায়গা সম্পর্কে তথ্য পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।